কোথায় যেতে বলছে? বিধানসভার 16ই জুন অধিবেশন অভিযান রেখেছিলাম, 18ই জুন বিধানসভায় এসেছিলাম। মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং সরকার পক্ষের চিফ হুইপ নির্মল ঘোষ মহোদয়ের সাথে বৈঠক হয়েছিল। ডাকছেন? ডাকছেন? হ্যাঁ, বৈঠক হয়েছিল। তারা বলেছিলেন বিধানসভার জরুরি অধিবেশন আনবেন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, বিধানসভার জরুরি অধিবেশন আনবেন, যোগ্যদের চাকরি ফেরাবেন। হ্যাঁ, বিধানসভার মাননীয় স্পিকার বলেছিলেন মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করিয়ে দেবেন। আমরা এতদিন হয়নি, আজকে পুলিশ প্রশাসনের সাথে চিঠি চাপাটি করে শান্তিপূর্ণভাবে কোনো পুলিশ প্রশাসনের সাথে আমাদের খারাপ আচরণ হবে না। আপনারা ছবি তুলে তারা দেখাবেন। আমরা আজকে এসেছি, আমাদের জীবন সংকটে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা চাই এবং বিধানসভার স্পিকার তার সাথে আলোচনা চাই। বিধানসভার জরুরি অধিবেশন আসুক, যোগ্যদের তালিকা দিক, এই আইন প্রণয়ন করে যোগ্যদের সসম্মানে ধারাবাহিকতা নিয়ে বিদ্যালয়ে ফেরাক। আর এই যে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া আগামী 7ই সেপ্টেম্বরের পরীক্ষা, সেই পরীক্ষা স্থগিত করুক, এটাই আমাদের বক্তব্য। হ্যাঁ, দাবিগুলো কি? দাবি তো বললাম, বিধানসভার জরুরি অধিবেশন আনুক, সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের উপযুক্ত তালিকা দিক এবং আইন প্রণয়ন করে যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরাক, যোগ্য তালিকা অবিলম্বে প্রকাশ করুক এবং আগামী 7 তারিখের যে পরীক্ষা, সেই পরীক্ষা স্থগিত করুক। যারা বয়সজনিত কারণে, এজ রিল্যাক্সেশনের কারণে বসতে পারেনি, বাংলায় দীর্ঘদিন ধরে নিয়োগ নেই, তাদেরও ব্যবস্থা করুক মানবিক মুখ্যমন্ত্রী। এই দাবি নিয়ে আমরা এসেছি।